হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভদীপ পূজা লাইফস্টাইল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে ওর পরীক্ষা। আজকে আগের ব্লগে বলেছি ওর পরীক্ষার সিট এবার অনেকটা দূরে পড়েছে, আর আজকে আমার দোকানটাও ছুটি আছে, ওকে নিয়ে যাবো পরীক্ষা দিতে। তোমার কি টেনশন হচ্ছে? না, পরীক্ষা দিতে যাবো আর লিখা চলে আসবো। পরীক্ষা থেকে যাই হোক, ওর আজকে শেষ পরীক্ষা, তার হ্যাঁ, জন্য আজকে আমার পরীক্ষা টেনশনও আছে আমার। তাই আমি আমার বরকে বলেছিলাম যে আমি পরীক্ষা দেবো, শর্ত হচ্ছে যে পরীক্ষার শেষের দিন তুমি আমায় ঘুরতে নিয়ে যাবা। তাই ও বলেছিল ঘুরতে নিয়ে যাবে, তাই আমি পরীক্ষা দিয়েছি, না আমি দিতাম না। যাই হোক, এবারে আমরা তাড়াতাড়ি এখন চা নিয়ে চলে এসেছি। এখন আমি, মা ও তিনজনে মিলে চা খাবো। সবাই উইশ করো যাতে আমার শেষ পরীক্ষাও ভালো হয়, আর দুটো পরীক্ষা ভালো হয়েছে। টেনশন হচ্ছে তোমার? একটু হালকা একটুখানি হালকা স্লাইট একটু টেনশন আছে। আচ্ছা, স্লাইড টেনশন হচ্ছে, ঠিক আছে। যাই হোক, আমরা চাটা খেতে থাকি, তারপরে আগে আগে দেখতে থাকো ভিডিওতে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ কেউ স্কিপ করো না। এই যে এখন চা খেয়ে উঠে পরীক্ষার সমস্ত অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এই সমস্তগুলো সব চেকিং চলছে। সব নিয়েছো তো? হ্যাঁ, এই তো নিচ্ছি এখন। সব মনে করে ঢুকিয়ে নাও, কেননা পরে গিয়ে আর মনে থাকবে না, তখন এটা ভুলে যাবো ওটা ভুলে যাবো, মুশকিল হয়ে যাবে কিন্তু। আজকে কি বলো তো? আজকে হচ্ছে 8 ফেব্রুয়ারি। আমাদের বিয়ে হয়েছিল গাইস এই ডিসেম্বরের 8 তারিখেই, আর আজকে আজকে আমাদের ফেব্রুয়ারির 8 তারিখ। 14 মান্থ কমপ্লিট। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো আজকে 8 তারিখ, কিন্তু আজকে কিন্তু প্রপোজ ডে। হ্যাঁ, তাই তার জন্য আমি তোমাকে প্রপোজ করবো। আমি আগে করি। আচ্ছা। শোনো, আমি তোমাকে হ্যাঁ, আকাশ সমান ভালোবাসি। আর আমি তোমাকে মহাকাশ সমান ভালোবাসি। আকাশ বেশি ভালো, আর আকাশের থেকে মহাকাশ বেশি বড়। তুমি ঠিক করে বলতে দাও। আচ্ছা, আমি তোমাকে হ্যাঁ। আকাশ সমান ভালোবাসি, নদীর যতগুলো ঢেউ ততটা ভালোবাসি। হ্যাপি প্রপোজ ডে মাই লাভ। আই লাভ ইউ টু। গাইস, আজকে আমার পরীক্ষার শেষ দিন। আমার বর আজকে দোকান ছুটি করেছে আমাকে পরীক্ষা দিতে নিয়ে যাবে বলে, তার জন্য আমার ভালো লাগছে খুব। আর পরীক্ষা নিয়ে একটুখানি টেনশন হচ্ছে। আর যাই হোক, প্রপোজ ডেও আমাদের সেলিব্রেট হয়ে গেল, পরীক্ষার মধ্যেও আমরা প্রপোজ ডে সেলিব্রেট করি। আর মামনি এখন রান্না করবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে বেরোবো। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, পূজাও রেডি হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি আমরা। এবারে খাওয়া দাওয়া করবো, করে তাড়াতাড়ি বেরোবো। হ্যাঁ, তার কারণ নয়তো তো চলো দেখি মামনি কি রান্না হ্যাঁ, করেছে আর দেখি। নয়তো তো 12টার সময় ট্রেন আমাদের। এবার ট্রেনে করে দেরি যাবো, হয়ে না তো যাবে, দেরি হ্যাঁ। হয়ে যাবে। তো তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিই, হ্যাঁ, তারপরে ট্রেনে উঠে তারপরে টাটা। তো আমরা এই যে খেতে বসে গেছি, মামনি খাবার দিয়ে দিয়েছো। এটা কি মাছ করেছো? ট্যাংরা মাছ করেছে মামনি সকাল সকাল। যাই হোক, তাহলে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই, তারপরে দেখা হচ্ছে, বেরিয়ে দেখাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনো ব্যাগটা আবার লাস্ট চেকিং করে নিচ্ছে। সব নিয়েছো তো? চলো করে দেখি। টেনশন হচ্ছে? এটা প্যালপিটেশন কাজ করে, সব নিয়েছি কিনা পরীক্ষা। সাবধানে এসো, আর ভালো পরীক্ষা দাও। ঠিক আছে। ভালো পরীক্ষা। পরীক্ষা দাও। ভালো ভালো কমন পাও, ভালো কমন পাও। পরীক্ষা দিতে যাবে, এখন নাচছে। ভালো পরীক্ষা দিয়ে তারপরে হাসতে হাসতে বাড়ি আসো। তার মানে ভালো হবে, তার মানে ভালো হবে। নো চিন্তা ডু ফুর্তি। হ্যাঁ, কি বলছো? কি বলছো? নো চিন্তা ডু ফুর্তি। নো চিন্তা ডু ফুর্তি মানে পরীক্ষা দেওয়ার পরে? ও চিন্তা ডু ফুর্তি, মানে চিন্তা করো না, করো ফুর্তি। সিরিয়াল দেখে দেখে সব আমাদের সিরিয়ালের মতো হয়ে যাচ্ছে। তাহলে কি নো চিন্তা দুপুর্তি? নো চিন্তা ডু ফুর্তি। বলো পিছনে আবার। পিসুন এতদিন পরে
মানে আমার পিসিমণি ভিডিওতে কথা বলেছে, নো চিন্তা ডু ফুর্তি। তো ঠিক আছে। guys, তোমাদেরকেও বলছি নো চিন্তা ডু ফুর্তি। আমরা ফাইনালি স্টেশনে চলে এসেছি। ট্রেন এখনই টিকিট কাটা কমপ্লিট। ট্রেন 12টা 6, একটু বাদেই বেরোবো। তুমি কি এই যে দাঁড়িয়ে আছো, তোমার কি টেনশন হচ্ছে? টেনশন না, ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়ে তোমার কি মাথা যন্ত্রণা করছে? তাই ছাওয়া এলে? রোদে মাথা যন্ত্রণা করবে, তাই ছায়া এসে দাঁড়ালাম। ঠিক আছে, আমার পরীক্ষা দিতে হবে, এখন মাথা যন্ত্রণা করলে হবে না। এখন তাহলে একটু ছাওয়ায় দাঁড়িয়ে থাকাটাই ভালো, তাই না? হ্যাঁ একদম। আর কিছু বলবা? সিরিয়াস? তারপর আমাদের সেই ট্রেন চলে আসলো, যেইটাতে করে কিনা আমরা যাব পরীক্ষা সেন্টারে। এই যে আমাদের ট্রেন ঢুকছে, তারপর আমি আর আমার বর ট্রেনে উঠে যাব আর শো করে চলে যাব পরীক্ষা সেন্টারে। এই যে এখন ট্রেন ঢুকে গেল আমাদের। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, আবার কমও ছিল না, মোটামুটি ছিল। যাই হোক, আমরা ট্রেনে উঠে গেছি। এই যে আর ও শুধু বারবার আমাকে জিজ্ঞেস করছে যে আমার কি টেনশন হচ্ছে কিনা, আমার টেনশন হচ্ছে কিনা, শুধু জিজ্ঞেস করছে টেনশন হচ্ছে তোমার, টেনশন হচ্ছে। আমি বলছি যে না হচ্ছে না, আবার কখনো বলছি একটু একটু হচ্ছে। বারবার করে শুধু এক কথা জিজ্ঞেস করলে তখন তো একটু টেনশন লাগবেই। যাই হোক, এই আর কি। তারপর দেখলাম যে একটা দাদু কাকু হবে না, আমার দাদুই হবে। দাদু হচ্ছে ট্রেনে ঢুকে বাঁশি বাজাচ্ছিল, বাঁশি। ফাইনালি স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েছি। এবার তাড়াতাড়ি যেতে হবে, না তো টোটো পাওয়া যাবে না। তো তাড়াতাড়ি টোটোর দিক যাই, কেননা টোটোটা ধরতে হবে, না তো টোটো বুক না করতে পারলে ওর যেখানে সেন্টার করে সেই অবধি পৌঁছাতে পারবো না। তো টোটোটা তাড়াতাড়ি গিয়ে টোটোটা ধর। ফাইনালি টোটোতে উঠে গেছি, কিন্তু টোটোতে প্রচণ্ড ভিড় বসেছে, পূজা পেছনে বসেছে। এখন কলেজে পৌঁছেছি, তারপরে ভিডিও দেখাচ্ছি। ফাইনালি সেন্টারে পৌঁছে গেছি আমরা। এখন ওর সিট নাম্বার কোথায় পড়েছে সেটা চটজল একটু দেখে নিই, তারপরে ওর 2 থেকে পরীক্ষা এক্সাম স্টার্ট হয়ে যাবে। বল, ব্যাস ও চলে যাচ্ছে পরীক্ষা দিতে, ঢুকে যাচ্ছে। ওর এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি, এখানে ঘোরাঘুরি করছি। এখন ও পরীক্ষা দিচ্ছে। তো পরীক্ষা থেকে বেরোতে তো এখনও 2 ঘন্টা পরে পরীক্ষা থেকে বেরোবে। তো ততক্ষণ আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখি এখানে ওয়েট করি, তারপর দেখি। ও পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে এসেছে। কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা আমার খুব ভালো হয়েছে, তাই আমি খুব খুশি। এবার বর আমাকে ঘুরতে নিয়ে না, আজ তো তোমার লাস্ট পরীক্ষা ছিল, তাই কি তোমার আনন্দ? আজ তোমার পরীক্ষা শেষ। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা। আমরা এখন স্টেশনে এসে ভ্রমণ করছি, হাঁটতে ভিতরে ভ্রমণ করছি উদ্দেশ্য। কখন ট্রেন আসার? এখন 1 ঘন্টা দেরি। না, এখন একটা জিনিস বলো, এখানে নেমে আমরা মৎস্যন্দপুরে নেমে তুমি কি মার্কেটিং করো? মৎস্যন্দপুরে নেমে নাকি ও মার্কেটিং করে? তোমার জন্য। আমার জন্য মার্কেটিং করো। ও ভাবা তাহলে তো মোমো খেতে ভালো লাগে সত্যি? তাহলে আমরা পরীক্ষা দেওয়ার পরে মোমো খেতে চলে এলাম। ঠিক আছে। তারপর আমাদের সেই বহুল প্রতীক্ষিত মোমো দিয়ে দিল, যেটা কিনা আমরা খাবো। এই যে মোমো চলে এসছে এখন আমার হাতে, আর আমার বরেরটা চলে আসলেই তখন আমরা খেতে স্টার্ট করে দেবো। এই যে সব মোমো, 2 প্লেট মোমো চলে এসছে আমাদের হাতে। এখন আমি মোমোটা খাচ্ছি। আর এই যে তারপর বর বলছিল যে তুমি কি আরেক প্লেট খাবে? তখন আমি বলছিলাম যে ঠিক আছে চলো তাহলে আরেক প্লেট খাই। তখন আরেক প্লেট নেওয়া হলো, তারপরে খেলাম, তারপরে বাড়ি চলে যাব। এসে এই যে আমরা মোমো খেয়ে নিলাম, কিন্তু আমরা ভাবছিলাম এখন ফুচকা খাবো, তো আর টাইম নেই, আর পেটে জায়গা নেই, সব থেকে বড় কথা। তো অনেক ঘোরাফেরা হয়ে গেল, এবার বাড়ির দিকে যাবো। তো যাওয়ার পথে একটুখানি ঘুগনি নেওয়ার আছে, তো ঘুগনি নেবো, তাই তো। তো এই যে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, পরীক্ষা সব কাটিয়ে খাওয়া দাওয়া করে। মানে ঘুগনি নিয়ে এসে হ্যাঁ, তারপর বলছিলাম রাস্তার পাশ থেকে ঘুগনি নিয়ে আসবো ওখানে। রাত্রিবেলা আজ আমরা একটুখানি লুচি ঘুগনি খাবো, তার জন্য বাড়িতে সবার জন্য। আর লুচি বাড়িতে বানানো হবে। ও মামুনি, যাও। তোমার জন্য ঘুগনি আনা আছে। বাবা তোর হাত কি ঠান্ডা! ও বাবা, ঠান্ডা লাগে। বাইরে আজ ঠান্ডা পড়েছে, আজ ঠান্ডা পড়েছে বাইরে আজ। আর তুমি তো পুরো ব্ল্যাঙ্কেটের ভেতরে গরম হয়ে বেরোলে। ও পিসিমণি, এদিকে আসো, আসো আসো আসো। আমার পরীক্ষা কেমন হলো জিজ্ঞেস করো। আমি ভালো হয়েছে। ভালো হয়েছে, ওরে বাবা। ওই তো সোনাতলি ভালোই ঠান্ডা দেবো তোমার। দেখ আমার গাটা আরো বেশি ঠান্ডা। হ্যাঁ তাই তো।
আমার পরীক্ষা কমপ্লিট, আমার পরীক্ষা শেষ। আমার বরের কথা ছিল যে পরীক্ষা শেষ হলে আমাকে ঘুরতে নিয়ে যাবে, সব ঘোরাঘুরি কমপ্লিট, সবকিছু হয়ে গেল। এখন হচ্ছে মানে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খাবো, তারপরে ও একটু কাজ আছে, ও একটুখানি বেরোবে, আর আমি হচ্ছে কি করবো বলো তো, টিভি দেখবো, তারপরে লুচি হবে, তারপরে লুচি খাবো। চলো দেখতে থাকো, এখনো আমাদের দিন শেষ হয়নি। এই যে আমরা এসে পূজা আবার 3 কাপ চা করে নিল ঠান্ডার মধ্যে, পুরো গরম গরম একদম। এখন বিস্কুট খোলা হচ্ছে, চা খাবে? আবার চা খাবো। যে মা বসে রয়েছে, তা কি চা খাওয়ার আনন্দ এরম করলে মুখটা নাকি? না, বৌমা চা বানিয়ে দিচ্ছে এতক্ষণ পরে এসে, বৌমাকে না দেখে কি তোমার মন খারাপ হচ্ছিল? ওই জন্য একটু আনন্দ আনন্দ হচ্ছে তাই। ও তাই? এই যে আমাদের আজকে লুচি হয়েছে ডিনারে, লুচি আর আমরা এনেছিলাম ঘুগনি, তো লুচি আর ঘুগনি খাবো, তারপর ঘুমিয়ে পড়বো। কিন্তু তোমার চোখটা পুরো তো একদম, টায়ার্ড, আমার খুব ঘুম তোমার তো আসছে। একদম পরীক্ষা দিয়ে পুরো একদম পুরো কাহেল হয়ে গেছে, তুমি পুরো ঘুমিয়ে পড়বে এক্ষুনি। হ্যাঁ, আমার খুব ঘুম আসছে। তো গাইস, ওর প্রচন্ড ঘুম পেয়েছে, আমারও প্রচন্ড ঘুম পেয়েছে। এখন এই লুচি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো, আর বেশি দেরি করবো না। গাইস, আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক রাত হয়ে গেছে, আর তখন তো বললামই ঘুম পেয়েছে। এখন কটা বাজে? 11:30 বাজে প্রায়। হ্যাঁ, আমার এমনি তো আজকে তাড়াতাড়ি হয়েছে, যদিও 11:30 আমরা কোনোদিনই ঘুমাই না, আরো দেরি হয়, 12:30টাও বাজে, কিন্তু এমনিও বাজে হ্যাঁ, ঘুম পেয়ে গেছে আজকে ঘুম প্রচন্ড। পাচ্ছে, তার কারণ আজকে খুব টায়ার্ড আছি, এই কারণে খুবই ঘুম পাচ্ছে। একদম, যাই হোক, তোমার চোখ দেখে বোঝা যায় একদম, তোমার চোখ একদম ঢুলু ঢুলু মানে একদম ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ আজকে শরীরের অবস্থা একদমই সিরিয়াস। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর নেক্সট একটা ভালো ভিডিও আসছে, তো ওয়েট করো। ঠিক টাটা। আছে।